হ্যালো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বিরাট নিয়োগ। অবশেষে যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে চাকুরি খুঁজছিলেন, ইতিমধ্যে ৯,৮৫০খানা শূন্যপদ, মাথায় রাখুন ৯,৮৫০খানা শূন্যপদ ইতিমধ্যে শুধুমাত্র রিক্রুটমেন্টের নোটিশই প্রকাশিত হয়নি, ইতিমধ্যে আবেদনও শুরু হয়েছে। নিজ জেলার মধ্যে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন রকম দপ্তরে কিন্তু এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। ৯,৮০০ শূন্যপদ এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই শূন্যপদ রয়েছে, যেখানে আবেদন করতে গেলে মেল ফিমেল সকলের জন্য কিন্তু এখানে আপনারা পোস্ট দেখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি। আর আবেদনটি করবার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনাদের ফলো আপ করতে হবে বা দেখতে হবে, তারপরে কিন্তু ব্যাপারটি বুঝতে পারবেন, তারপরে আবেদনটি করতে পারবেন। কারণ কি, এই যে ৯,৮০০ শূন্যপদ রয়েছে, ৯,৮৫০খানা শূন্যপদ রয়েছে, এর সত্যতা আমরা যাচাই করতে চলেছি। গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ৯,৮৫০খানা শূন্যপদে কর্মী নিয়োগ। এই মুহূর্তে দেখে রাখুন, আমি চলো সরাসরি রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বলি, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই যে কাজটি পেয়ে যাচ্ছে নিজ গ্রাম পঞ্চায়েতে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে নিজ গ্রাম পঞ্চায়েতে অথবা নিজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কিন্তু কাজটি পেয়ে যাবেন। প্রথমে ভ্যাকেন্সিটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফলো। এখানে টু ফিল ৯,৮৫০খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে আন্ডার দ্য ব্যাকওয়ার্ড ক্লাস ফাইন্যান্স ডেভেলপমেন্ট মিশন ফর দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এইটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে সবার প্রথমে আপনারা এখানে দেখতে পারবেন পজিশন, মানে এখানে কোন কোন পোস্ট রয়েছে। পরে দেখতে পারবেন এজ, এরপরে লেভেল, কোন কোন জায়গায় কাজটি পাবেন। শূন্যপদ রয়েছে টোটাল ১ থেকে ১০ ধরনের। মাথায় রাখবেন ট্রেনিং ফ্যাসিলিটেটর যে পোস্ট রয়েছে ১৮ থেকে ৪৩-এর মধ্যে। কোথায় পাবেন? এখানে কিন্তু যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই যে পোস্ট, এই পোস্টটি কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পোস্টটি পেয়ে যাবেন। আর শূন্যপদ রয়েছে ১,৫৬৬খানা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। 10+2 এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, তাহলে আবেদনটি করা যাবে, বা তার থেকে বেশি মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে কিন্তু এই আবেদনটি খুব শীঘ্রই করতে পারবেন। 22,750 টাকা যে পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে। ৯ নাম্বার পোস্টে আপনারা দেখতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্ট ১৮ থেকে ৪৩-এর মধ্যে। এটাও কিন্তু গ্রাম পঞ্চায়েতে পোস্টিং পেয়ে যাবেন। ১,৮৬৫খানা শূন্যপদ এখানে আপনারা দেখতে পারবেন। আবেদনটি করবার জন্য ক্যান্ডিডেট 10+2 অর ইট ইজ উচ্চ মাধ্যমিক অর নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানে বলা হয়েছে আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে আবেদনটি করা যাবে, অথবা 10+2 যদি থেকে থাকে মানে 12 স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে কিন্তু আবেদন করে নিতে পারবেন। এই কাজটির জন্য ২৩,২৫০ টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাবেন। আর এর সঙ্গে 10+2 এর সঙ্গে অবশ্যই আপনাদের একটি কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন পড়বে। সেটা 6 মান্থের হতে পারে অথবা 1 ইয়ারেরও কিন্তু সার্টিফিকেট হতে পারে। পরবর্তীতে আরেকটি পোস্ট রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ৮ নম্বর পয়েন্টে কম্পিউটার অপারেটর। ঠিক আছে, অনেকে কম্পিউটারে চাকরি করতে চান। আমি আপনাদের বলবো এই আবেদনটি করবার আগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কমেন্ট করবার আগেও আমি আপনাদের বলছি, কমেন্ট না করে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তারপরে আপনাদের কমেন্ট করতে হবে। ১৮ থেকে ৪৩-এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বয়স রাখা হয়েছে। এটাও কিন্তু গ্রাম পঞ্চায়েত লেভেলের মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন। ১,৭৭৪খানা শূন্যপদ রয়েছে। এখানেও কিন্তু আবেদন করার জন্য ক্যান্ডিডেট 10+2 উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার সঙ্গে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর এলিজিবল। এখানে কী বলা হয়েছে, শুধুমাত্র 10+2 থাকলে এখানে হবে না, 12 থাকলে এখানে হবে না। 12 পাশের সঙ্গে সঙ্গে 6 মান্থ অথবা 1 ইয়ারের যে একটি কম্পিউটার সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন পড়বে আবেদনটি করবার জন্য। পরবর্তীতে চলে আসবো যেটা মাল্টিটাস্কিং স্টাফ। এই যে মাল্টিটাস্কিং স্টাফ, ছোট ছোট অফিসগুলিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য 18 থেকে 43-এর মধ্যে বয়স রাখা হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এর সঙ্গে বয়সের ছাড় পেয়ে যাবেন। SC/STরা বয়সের 5 বছর, ওবিসিরা যে বয়সের 3 বছরের ছাড়, গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেই ছাড়গুলো এখানে পেয়ে যাবেন। এখানে দেখে রাখুন চাকরিটি পেয়ে যাচ্ছেন কোথায়, ব্লকে। আপনাদের এলাকার মধ্যে যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে চাকরি খুঁজছেন, ব্লকে চাকরি খুঁজছেন, এই মুহূর্তে আপনাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই কাজটি পেয়ে যাচ্ছেন ব্লকের মধ্যে। এই যে শূন্যপদ রয়েছে ১,২৫৮খানা, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন। এই আবেদনটি করার জন্য ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু আপনাদের লাগবে। গ্র্যাজুয়েশন ডিগ্রির সঙ্গে সঙ্গে মিনিমাম 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে খুবই ভালো হয়। মানে এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাসের সঙ্গে সঙ্গে যদি আপনাদের কাজের অভিজ্ঞতা বা আপনারা ধরুন MA পাস করেছেন, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। 23,450 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। মানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে শূন্যপদ দেখতে পারবেন। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 18 থেকে 43-এর মধ্যে এখানে ব্লক এরিয়ার মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন। 1,444খানা শূন্যপদ রয়েছে। ক্যান্ডিডেট উইথ গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু এখানে চাওয়া হয়েছে, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে কম্পিউটারের যে ডেটা এন্ট্রির কাজ,
বা কম্পিউটার যে নলেজ, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই সকল কাজ কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। এটির জন্য আপনারা 24,650 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন ফিল্ড ডাটা কালেক্টর পোস্ট রয়েছে 21 থেকে 43-এর মধ্যে, ব্লকের মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন। 996টি পোস্ট এখানে রয়েছে। ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে বলা আছে, আর মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, ইন্টারনেট, ডেটা এন্ট্রি, যে কম্পিউটারের দক্ষতা, টাইপিং স্পিড, সে সকল এখানে কিন্তু থাকতে বলা আছে। এই কাজটির জন্য 25,650 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের দেওয়া হচ্ছে। মানে বুঝতে পেরেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 4 নম্বরে দেখতে পাচ্ছেন ডেটা ম্যানেজার পোস্ট রয়েছে 21 থেকে 43-এর মধ্যে আবেদন করতে পারবেন। এই কাজটি পেয়ে যাচ্ছেন ব্লকের মধ্যে। 436 খানা শূন্যপদ রয়েছে। ক্যান্ডিডেট উইথ গ্র্যাজুয়েশন ডিগ্রি, শুধুমাত্র আপনাদের বিএ পাস, সঙ্গে কম্পিউটার টাইপিং বা কম্পিউটারের যে নলেজ, দক্ষতা সেটা প্রয়োজন পড়বে। 1 বছর অথবা নর্মালি 6 মাসের যে কম্পিউটার সার্টিফিকেট সেটা লাগবে। মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, ডেটা এন্ট্রি অপারেটরের কাজ, এই সকল কাজ কমপক্ষে 1 বছরের যে দক্ষতা সেটা থাকতে হবে। 28,350 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে দেখতে পারবেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এরপরে দেখতে পারবেন অ্যাকাউন্ট অফিসার পোস্ট রয়েছে, যেটা কিন্তু ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন। বিভিন্ন রকম ডিস্ট্রিক্টের মধ্যে এই সকল কাজগুলি পেয়ে যাবেন। সেটা আপনাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, যে কোনো জেলার মধ্যে কিন্তু কাজটি পেয়ে যাবেন। ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার 21 থেকে 43-এর মধ্যে যে কেউ এখানে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। 114 খানা শূন্যপদ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে 1 ইয়ারের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আপনাদের থাকা বাধ্যতামূলক। 36,760 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমি আপনাদের A to Z কিন্তু যে কোয়ালিফিকেশন বা পোস্ট সেই সকল নিয়ে আলোচনা করলাম। কোনটা পোস্ট কোন জায়গায় আপনারা পোস্টিং পাবেন, গ্রাম পঞ্চায়েত, ব্লক অথবা আপনাদের ডিস্ট্রিক্টের মধ্যে পোস্ট রয়েছে। তিন ধরনের এখানে কিন্তু আপনারা পোস্টিং দেখতে পাচ্ছেন। গ্রাম পঞ্চায়েতও রয়েছে, ব্লক এরিয়ার মধ্যেও পোস্টিং রয়েছে। যারা বিশেষ করে ব্লকে চাকরি করবেন ব্লকে আবেদন করবেন, গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতে আবেদন করবেন। আর যারা বিশেষ করে ভাবছেন যে আমি ডিস্ট্রিক্টের মধ্যে কাজ করব, সেক্ষেত্রে ডিস্ট্রিক্টের মধ্যেও আবেদনটি করতে পারেন। দেখুন, এই আবেদনটি আজকে রাত 12টা পর্যন্ত চলবে। মানে আজ রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 15/3/2025 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে। কোনোরূপ কোথাও আপনাদের অফলাইনে জমা করতে হচ্ছে না, এই জন্য কোনোরূপ ঝামেলা নেই। এখানে কিন্তু 15/3/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন টিল মিডনাইট পর্যন্ত, মানে রাত 12টা পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। আর আবেদন করার আগে অবশ্যই সতর্কবার্তা আমি আপনাদের দিয়ে রাখছি, যাতে করে আপনাদের কোনোরূপ অসুবিধা না হয়। এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, কোন কোন সাবজেক্টের উপর ভিত্তি করে আপনাদের টোটাল মার্ক এখানে থাকছে 150 মার্কের। আপনাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে। জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিটেন এক্সামিনেশন কিন্তু নেওয়া হবে। যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু পরবর্তীতে 15 মার্কের আপনাদের যে যারা বিশেষ করে কম্পিউটারের দক্ষতার পোস্ট অনুযায়ী আবেদন করবেন, সেক্ষেত্রে নলেজ ইন কম্পিউটারের যে আপনাদের থিওরি ক্লাস সেটা কিন্তু আপনাদের নেওয়া হবে, মানে পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষাতে 50 মার্ক থাকবে। সেখানে যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবারও মেরিট লিস্ট তৈরি করা হবে। মেরিট লিস্ট তৈরি করা হলে পরবর্তীতে প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে কিন্তু কম্পিউটার সঙ্গে কিন্তু আপনাদের কিছু ভিভা ভয়েস টেস্ট কিন্তু নেওয়া হবে। এই সকল টেস্টের মাধ্যমে পরবর্তীতে আপনারা সিলেক্ট হয়ে গেলে এই যে এই কাজগুলি এখানে পেয়ে যাবেন, যেটা কিন্তু এই নোটিশ অনুযায়ী এখানে বলা রয়েছে। আবেদনটি কোথা থেকে করতে বলেছে? দেখুন, আবেদনটি করতে বলেছে এই সাইটের মাধ্যমে, যেটা কিন্তু দেখতে পারবেন এখনও পর্যন্ত ওপেনই হচ্ছে না। আবেদনটি করতে পারবেন এই সকল সাইটের মাধ্যমে। অনলাইনে কিন্তু দেখতে পারবেন, যখনই ক্লিক করবেন তখন কিন্তু অনলাইনে আবেদন যে করবেন, অনলাইনে আবেদনের যে সাইট সেটা কিন্তু দিস সাইট কান্ট বি রিচ নাও, মানে এখনও পর্যন্ত খুলেই নি। সেই সাইটটা কিন্তু হয়তো ব্লক হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। সেই সাইটে কিন্তু কোনোরূপ আবেদন এখনও পর্যন্ত চলছে না। এবার আমি আপনাদের বলি, এই আবেদনটি কি করে বুঝবেন এটি ফেক না অরিজিনাল, কোথা থেকে ডাউনলোড করবেন সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, রিক্রুটমেন্টের অবশ্যই নোটিশ নাম্বার হয়, সেই নোটিশ নাম্বার দেওয়া রয়েছে। কোথা থেকে প্রকাশিত হচ্ছে সেই নোটিশ কিন্তু এখানে দেওয়াই হয়নি। সেক্ষেত্রে এটা একেবারে দেখতে পাচ্ছেন, শুধু কী বলেছে, সাউথ টাওয়ার, লক্ষ্মীনগর ডিস্ট্রিক্ট, নিউ দিল্লি থেকে। অথচ নিউ দিল্লি থেকে প্রকাশিত হয়েছে, কিন্তু বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকুরি। বুঝতেই পেরেছেন এখানে কতটা ফ্রড রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের চাকুরি নিউ দিল্লি থেকে কেন প্রকাশিত হবে সেটা আপনাদের বুঝতে হবে। এখানে ইনকোয়ারির জন্য কিছু জিমেল আইডিও কিন্তু দেওয়া হয়েছে, যেটা একেবারে ফ্রড। তো এই আবেদনটি যারা এর আগে আমি ভিডিও একটি করেছিলাম, অনেকে বলছেন দাদা এটা কি করে ফেক হয়, এটা কি অনেক বড় বড় চ্যানেলে ভিডিও করছে যে আবেদন শুরু হয়েছে। অনেক বড় বড় ইউটিউব চ্যানেল যেখানে 500K সাবস্ক্রাইবার রয়েছে, তারাও বলছে অনলাইনে অ্যাপ্লাই করতে, আপনি বলছেন অ্যাপ্লাই করবেন না। তো আমি কি জন্য বলছি, দেখুন ইতিমধ্যে এই যে আবেদন, এটি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রকাশিত হয়, এখানে বলাও রয়েছে যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। দেখুন এখানে কি দেখতে পারবেন, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য। ওয়েস্ট বেঙ্গলের জন্য এর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের কি কোনোরূপ অফিস নেই, এটা আপনারা মাথায় রাখবেন। ব্যাকওয়ার্ড ক্লাসের কি কোনোরূপ অফিস নেই। এখানে ন্যাশনাল অ্যাড করে দিলে কি হয়ে গেল, এটি ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস অফিস?
দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল অ্যাড করে দেওয়া মাত্র এখানে হয়ে গেছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস অফিস। এটা নয়, ঠিক আছে। এখানে কী বলেছে, সাউথ টাওয়ার, লক্ষ্মীনগর, নিউ দিল্লি থেকে এটি প্রকাশিত হয়েছে, যার এখানে আপনারা যে পিনকোড নাম্বার সেটা দেখতে পাচ্ছেন। এর সঙ্গে অফিস অ্যাড্রেস কিন্তু কোনো কিছুই দেওয়া নেই, একদম ব্ল্যাঙ্ক, ঠিক আছে। জাস্ট একটি ছোট্ট করে লোগো, যেভাবে আপনারা এটা কিন্তু সকলেই তৈরি করতে পারবে, এই সকল নোটিফিকেশন অনেকেই তৈরি করতে পারবে, তাই না। তো যেহেতু এখানে অফিসিয়াল কোনোরূপ অ্যাড্রেস নেই বা কোন জায়গা থেকে প্রকাশিত হচ্ছে সেটাও কিন্তু থার্ড পার্টি অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করা হচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাদের বলছি এই সকল একেবারে 100% আমার অনুযায়ী, আমি যতদূর আমার যতটা অভিজ্ঞতা রয়েছে এটা কিন্তু ফেক, ঠিক আছে, একেবারে ফেক। আপনারা কিন্তু যাচাই করে তারপরে আবেদন করবেন, যদি আবেদন করতেই হয় নিজ দায়িত্বে আবেদনটি করবেন। এবার চলো কী করে সেটি ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। রিক্রুটমেন্ট ডাউনলোড করতে গেলেই সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে অবশ্যই অফিসিয়ালি অ্যাড্রেস কিন্তু থাকে, এখানে কোনোরূপ গভর্নমেন্টের কোনোরূপ অফিসিয়ালি অ্যাড্রেসেই নাই, ঠিক আছে। যে অফিস থেকে প্রকাশিত হয়েছে তার কোনোরূপ এখানে কিন্তু অ্যাড্রেসই নেই। কী করে বুঝবেন এটা জেনুইন, ঠিক আছে, শুধুমাত্র রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার দিলেই হয় না। তো চলো কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিই। তো বন্ধুরা, যে সাইট থেকে এটি ডাউনলোড করতে পারবেন সেই সাইট আপনারা যখনই বারবার অনলাইনে ক্লিক করবেন তখন কিন্তু সেই সাইট বারবার দেখাবে যে সেটা কিন্তু বন্ধ। এটা খুব কষ্ট করে আপনারা ডাউনলোড করতে হবে, WBNBCFDM vacancy.in। যখনই আপনারা এভাবে করে ক্লিক করবেন এই রকম কিন্তু প্রচুর পপ আপ চলে আসবে। .in বলা হয়েছে, যদি এটা গভর্নমেন্টের পক্ষ থেকে প্রকাশিত হতো এখানে থাকতো gov.in, ঠিক আছে, সেটাও নেই। এটা থেকে বুঝে যাচ্ছে এটা থার্ড পার্টি অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করা। এরপরে যেখান থেকে আপনারা ডাউনলোড করবেন সেটাও কিন্তু ফেক একটি থার্ড পার্টি সাইট, দেখে রাখুন। এখানে বলা হয়েছে এই যে .com একটা কি সাইট রয়েছে, ASSETTYPE.com, এই সাইট থেকে এটি ডাউনলোড করতে পারবেন এই পিডিএফটি, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে .com কোনোরূপ গভর্নমেন্টের কোনোরূপ চিহ্ন এখানে নেই, জাস্ট এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে জাস্ট ক্লিক করুন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্টের নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা অনলাইনে আবেদন করবেন, অনলাইনে অফিসিয়ালি সাইট এখনও পর্যন্ত বন্ধই রয়েছে, তো সেক্ষেত্রে এই জন্য আমি বললাম এটি একেবারে ফেক। এটি আমি তৈরি করতে চেয়েছিলাম না, এই ভিডিওটি আমি বানাতে চেয়েছিলাম না। অনেকের সেই ভিডিওতে কমেন্ট ছিল যে অনেকে বড় বড় ইউটিউব চ্যানেলে বলছে যে আবেদন চলছে আর আপনি বলছেন আবেদন করবেন না, কোনটা আমরা দেখব। তো দেখুন, আপনাদের জাস্ট আমি কয়েকটি পয়েন্ট দেখিয়ে দিলাম যে কি করে বুঝবেন এই সকল ফেক নোটিশ, ঠিক আছে। এরপরে আপনারা আপনাদের অভিজ্ঞতা অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এ ছিল আজকের এই ভিডিও। যদি আপনারা নোটিশটি ডাউনলোড করতে চান এখান থেকে এভাবে করে ডাউনলোড করতে হবে, জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু নোটিশটি ডাউনলোড করতে পারবেন। সেটাও দেখিয়ে দিচ্ছি কী করে ডাউনলোড করবেন। এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করুন, এই যে দেখুন আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি তার জন্য এখানে দেখাচ্ছে আপনি আরেকবার ডাউনলোড করতে চান, ডাউনলোড এখানে ক্লিক করলে আবার একবার ডাউনলোড হয়ে যাবে। এইভাবে করে ডাউনলোড করে নেবেন। তাছাড়া আমি এর যে নোটিশ সেটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে রাখবো। এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।